तस्मै श्री गुरुवे नमः। बर्हापीडं नटवरवपु कर्णय कर्णिकार बिभ्रदश कनककपिशं वैजयन्तीं च माल्यं रन्ध्रं वेणुर्धर सदया पुराणगोपवृन्द बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्ति नमो त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभित्राय सपुत्राय सकलत्रयते नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। उपस्थित सकल भक्तवृंद और भक्तिमती मातृवृंदा सबार चरणे वैष्णव अभिनंदन धन्यवाद प्रणाम प्रणति ज्ञापन करछि। आमारा धाराबाहिक भावे भगवान गुणकीर्तन श्रवण कीर्तने ब्रती हयेछि। कलिजुगेर धर्म है नाम संकीर्तन एतत् अर्थे अवतीर्ण श्री सच्चिनंदन महाप्रभु प्रतिदिनेर मतो धाराबाहिक भावे गौरेर कथा गोविंदेर कथा गुणकीर्तन श्रवण कीर्तने सदा सर्वदा ब्रती छिलेन। केन তিনি হরিনাম প্রভু হরিনামের পিতা সাক্ষাৎ হরি হয়েও সে হরির নাম ভগবানের নাম গুণকীর্তন করার জন্য নবদ্বীপ মায়াপুরে অবতীর্ণ হয়ে বিভিন্ন ভক্তদের নিয়ে দিবারাত্রে নাম সংকীর্তনে মেতে আছে মহাপ্রভু। কেন বহিরঙ্গা ভক্তের সঙ্গে নাম সংকীর্তন অন্তরঙ্গ ভক্তের সাথে প্রেম আস্বাদন। মহাপ্রভু দিনের বেলায় বিভিন্ন নগরে নগরে গ্রামে গ্রামে নগর সংকীর্তন করতেন, ধর্ম প্রচার করতেন, প্রসার করতেন। কিন্তু নিশিকালে রাত্রিকালে অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে ঘরে দরজা জানালা বন্ধ করে প্রেম আস্বাদন করতেন, প্রেম গুণকীর্তন করতেন। সেই কারণে বিভিন্ন পাষণ্ডী ভক্তগণ প্রবেশ করতে পারছেন না। তারা মন্দ ভাষায় গালি দিতে লাগলেন মহাপ্রভুকে। নিমাই, তুমি যখন হরিভজন করবে, হরিনাম করবে, জগৎবাসীদের জন্য সবার জন্য নাম সংকীর্তন করবে, কিন্তু তুমি রাত্রিকালে দরজা জানালা বন্ধ করে কেমন হরিনাম করো, হরিভজন করো, নিশ্চয় এখানে কোনো মন্দ অভিসন্ধি আছে। সেই পাষণ্ডীগণ মহাপ্রভুকে বলতে লাগলেন, নিমাই, তুমি লোকাইয়া নিশাভাগে হরিনাম সংকীর্তন করো না অন্য কিছু অভিসন্ধি আছে? আমরা সবাই দুঃখ পেয়ে রাজার কাছে অভিযোগ করেছি, রাজা তোমায় ধরতে আসবে, রাজা তোমাকে দেখতে আসবে। আমরা সবাই মিলে দুঃখ পেয়ে রাজাকে অভিযোগ করেছিলাম।
মহাপ্রভুর কাছে রাজা আসবে কথাটা শ্রবণ করে মহাপ্রভু খুব আনন্দ পেলেন। প্রভু বলে অস্ত অস্ত এই সব বচন, মোর ইচ্ছা আছে করো রাজ দর্শন। মহাপ্রভু খুব আনন্দ পেলেন। কেন? যে তোমরা যা বললে, আমার নামে যেটা তোমরা অভিযোগ করেছ, অভিযোগটা সদা সর্বদা সত্যি। কেন? আমি তো ঘরের ভিতরে আস্বাদন করেছিলাম, দরজা জানালা বন্ধ করে অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে নাম সংকীর্তন করেছি। তোমরা যা বলেছিলে, রাজার কাছে অভিযোগ করেছিলে, পরিপূর্ণ সত্য। প্রভু বলে অস্ত অস্ত এইসব বচন, মোর ইচ্ছা আছে করো রাজ দর্শন। মহাপ্রভু বললেন আমার অনেক দিনের ইচ্ছা ছিল, অনেক দিনের বাসনা। সকল নগরে নগরে গ্রামে গ্রামে নাম সংকীর্তন প্রচার করেছি, কিন্তু আমাদের গ্রামের যে জমিদার, যে রাজা, আমি তার কাছে এখনো যেতে পারিনি, তাকে হরিনাম করার অনুমতি দিতে পারিনি, হরিনাম তাকে শিক্ষা দান করতে পারিনি। অনেক দিনের স্বপ্ন ছিল, যদি কোনোদিন সৌভাগ্য হয় আমি রাজার কাছে গিয়ে নাম সংকীর্তন প্রচার করব, তাকে হরিনাম শ্রবণ করাবো, তাকে নিয়ে আমি নগর সংকীর্তনে বেরিয়ে যাব। কিন্তু এছাড়াও পড়ল সকল শাস্ত্র, অল্প বয়সে শিশু জ্ঞানে করি মরে কেহ না জিজ্ঞাসে। দ্বিতীয় উদ্দেশ্য কি? আমি অল্প বয়সে সকল শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেছি, কিন্তু আমি বয়সে ছোট শিশু বলে কোনো ব্যক্তি আমার কাছে ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে জিজ্ঞাসা করতে আসে না, শিখতে আসে না। অতএব আমি যদি রাজাকে হরিভজন করাতে পারি, রাজার কাছে যদি আমি যেতে পারি, সবাই জেনে যাবে নিমাই বড় পণ্ডিত, নিমাই ভগবানের সাধন ভজন করে, তার পথ অনুসরণ করা আমাদের প্রয়োজন। কেন? মোরে খোঁজে হেন জন কোথাও না পাও, জীবা জন মোরে খোঁজে মুই তাহা চাও। তৃতীয় উদ্দেশ্য কি? মানুষ ভগবত ধাম থেকে ভগবানকে পরিত্যাগ করে, ভগবানকে ভুলে, কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দে সংসার আদি দুঃখ। গোলকপথে ভগবানকে, গোলকে ছেড়ে আমরা ভুলেকে এসেছি, আর তাকে আমরা ভুলে গিয়েছি। আজকে মহাপ্রভুর খুব আনন্দ হচ্ছে, জগৎবাসী জড় জগতের আনন্দ উপভোগ করতে গিয়ে পারমার্থিক জগতের ভগবানকে ভুলে গিয়েছে। সেই রাজা আমাকে ভুলে যায়নি, রাজা আমার কাছে আসবেন। আমি এইরকম ব্রহ্মাণ্ডে ভগবানকে যে খুঁজে, ভগবানকে যে অন্বেষণ করে, ভগবানকে প্রার্থনা করে ভগবানের কাছে যাবে, এরকম দুর্লভ ব্যক্তি, দুর্লভ মনুষ্য জন্ম তার মনে উদয় হয়েছে, ভগবানের কাছে যাব। হে ভক্তগণ, সেই রাজা আমাকে ভুলে যায়নি, রাজা আমার কাছে আসবে, এরকম ব্যক্তি তো আমি অন্বেষণ করি, এরকম ব্যক্তি তো আমি খুঁজি। যেবা জন মোরে খোঁজে মুই তাহা চাও। যে জন আমাকে খুঁজে, আমাকে অন্বেষণ করে, আমার সাধন ভজন করে, আমাকে ভুলে যায়নি, আমি তার অন্বেষণ করি, তার কাছে আমি যাই, আমি তার কাছেই যাব। মহাপ্রভু খুব সুখী হলেন, আনন্দ পেলেন। কিন্তু পাষণ্ডীগণ কি বললেন? নিমাই, রাজা তোমার কাছে ধর্ম চর্চা করতে আসবে না। কেন? সে তো যবন, সে মুসলিম রাজা, তোমাকে দণ্ড দিতে আসবে, তোমাকে প্রায়শ্চিত্ত করতে আসবে, তোমাকে সাজা দেবে। সে রাজা তোমার কাছে ধর্ম চর্চা করতে আসবেন না, সে যবন। এইগুলো শ্রবণ করার পরেও মহাপ্রভুর মনে কোনো নিরানন্দ নেই, সদা সর্বক্ষণ তিনি আনন্দ বিশ্বম্ভর, শ্রীদানন্দময়। মহাপ্রভু নৃত্য করতে করতে
সকল ভক্তদেরকে নিয়ে শ্রীবাস অঙ্গন ছেড়ে কোথায় গেলেন? গঙ্গা স্নান করতে গেলেন নাম সংকীর্তন যোগে। কেন? মহাপ্রভু সদা সর্বক্ষণ একাকী থাকতেন না, 10-5 মিলিয়ে হরিনাম সংকীর্তন করতেন হাতে তালি দিয়ে। মহাপ্রভু সকল ভক্তদেরকে নিয়ে অদ্বৈত প্রভু, শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু সবাইকে নিয়ে নাম সংকীর্তন করতে করতে গঙ্গা স্নান করতে গেলেন। আর গঙ্গা স্নান করতে গিয়ে মহাপ্রভু নৃত্য করতে করতে ইচ্ছাকৃতভাবে গঙ্গার জলে ঝাঁপ দিলেন। শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু দেখলেন, আরে নিত্যানন্দ, মহাপ্রভু নেমাই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটে অন্যদিকে চলে যাচ্ছে, স্রোতে ভেসে চলে যাচ্ছে। মহাপ্রভুর কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো দিক, তিনি সর্বদা নামানন্দে থাকতেন। গঙ্গার জলে পড়ে গেলেন, তার কোনো গুরুত্ব ছিল না, ভ্রুক্ষেপ ছিল না, তিনি নাম করতে করতে গঙ্গার জলের স্রোতে ভেসে যাচ্ছেন। নিত্যানন্দ প্রভু শ্রীবাস পণ্ডিত তাকে জোর করে কেশ আকর্ষণ করে হাত ধরে উপরে নিয়ে এলেন। নিমাই, তুমি জগতের উদ্ধারকারী, জগৎ তারণ করার জন্য তোমার আবির্ভাব, জগৎ তোমার জন্যই বেঁচে আছে, আর তুমি নিজেই জলের মধ্যে গঙ্গার মধ্যে ঝাঁপ দিলে কেন? নিজেকে প্রাণ ত্যাগ করতে গেলে কেন? নিত্যানন্দ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রশ্ন করছেন, গৌর, হে নিমাই, তুমি গঙ্গার জলে ঝাঁপ দিলে কেন? তুমি কি নিজেকে মরতে চাও, মৃত্যুবরণ করতে চাও? তোমার আসার কারণ কি? জগৎ উদ্ধার করার জন্য তোমার জন্ম, জগৎ উদ্ধার করার জন্য তুমি পতিত পাবন। তুমি যদি না থাকো, বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ কাকে নিয়ে বেঁচে থাকবে? জগতের পিতাই যদি চলে যায়। কিন্তু মহাপ্রভু কি বললেন? তোমরা আমায় বাঁচালে কেনে, কি কার্যে রাখিব প্রেম রহিত জীবনে। মহাপ্রভু বললেন, নিতাই, তুমি আমাকে গঙ্গার জল থেকে কেন তুলে নিয়ে এলে? আমাকে কেন বাঁচালে? তুমি আমাকে মরতে দিলে না কেন? আমি তো মরতেই গিয়েছিলাম। কেন? যে জীবনে, যে অন্তরে কৃষ্ণ প্রেম নেই, যে শরীর দিয়ে ভগবানের সেবা করা যায় না, যে চরণ ভগবানের মন্দিরে পরিক্রমা করা যায় না, যে মস্তক ভগবানের চরণে, বৈষ্ণবগণের চরণে নত হতে পারে না, যে হৃদয়ে ভগবানকে আমি বাস করাতে পারি না, এরকম একটা ভারী শরীর নিয়ে বেঁচে থেকে কি লাভ? নিতাই, অনেক চেষ্টা করেছি, আমার মধ্যে কৃষ্ণ সেবা উদয় হয় না। কৃষ্ণ সেবা করব, কৃষ্ণ নাম সংকীর্তন করব, কৃষ্ণের অনুরাগী হব, অনেক চেষ্টা করব, আমি সফল হতে পারিনি। তাই কৃষ্ণ সেবা বিহীন শরীরটাকে আমি জল সমাধি করে দিতে চেয়েছিলাম। আমার অন্তরে কৃষ্ণ প্রেম নেই, প্রেম রহিত জীবন রেখে আমার কি প্রয়োজন? নিতাই, সেই জন্য আমি জলের মধ্যে জল সমাধি হয়ে গিয়েছিলাম। এই কথা শ্রবণ করে প্রেমময় নিত্যানন্দ বহে প্রেম জল, যার প্রাণ ধন বন্ধ চৈতন্য সকল। মহাপ্রভুর মুখে এই কথা শ্রবণ করে নিত্যানন্দ প্রভুর চোখে অজর জরে কেঁদে বন্যা বয়ে যাচ্ছেন। হায়, যে প্রেম পুরুষ, যে প্রেম পুরুষোত্তম, তার মানে এত কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেমের ধারা, যে ধারায় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্লাবিত করে দেবার চেষ্টা, যার প্রেমের ছোঁয়া মাত্র গ্রহণ করলে জীব উদ্ধার হয়ে যায়, 84 লক্ষ জন্ম সমাপ্তি হয়ে যায়, সেই প্রেম পুরুষ, প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভুর এখনো তার অভাব, যে আমার কৃষ্ণ প্রেম আমার মনে উদয় হচ্ছে না। এত সুন্দর এত শরীর ধারণ করে কি লাভ, যে শরীর দিয়ে ভগবানের সেবা করা যায় না? এই শরীরটাকে ভগবান মহাপ্রভু বিসর্জন করতে গেলেন জলের মধ্যে, আর আমরা বিন্দু মাত্র ভগবানের সেবা করি না।
বিন্দুমাত্র ভগবানের সাধন ভজন করি না, এতেও আমাদের কোনো অনুশোচনা অনুতপ্ত আমরা লাভ করতে পারি না। কেন? আমরা সদা সর্বক্ষণ শুধু জড় জাগতিক নিয়েই ব্যস্ত হয়ে আছি। আমাদের জন্ম কেন, কর্ম কেন, কেন জগতে এসেছি? আমরা কোনোদিন কোনো ভ্রুক্ষেপ করি না। কিন্তু নিত্যানন্দ মহাপ্রভু, তাদের মনের মধ্যে এত কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেম, তথাপিও তাদের মনে খুব লালায়িত। আমার মনে যদি কৃষ্ণ প্রেম হতো, ভগবানের সঙ্গে প্রেম করতাম, আমার মনের মধ্যে যদি কৃষ্ণ সেবার বাসনা হতো, কৃষ্ণের সেবা করতাম, তাদের মনে কতখানি বাসনা। এই কথা শ্রবণ করে অদ্বৈত মহাপ্রভু শান্তিপুরে ফিরে এলেন। মহাপ্রভুর প্রেম, তার অনুরাগ, তার আরতি দর্শন করে, শ্রবণ করে, মনের দুঃখ নিয়ে অদ্বৈত মহাপ্রভু শ্রীদা মায়াপুর ছেড়ে এলেন তার শান্তিপুরে, কৃষ্ণনগরে। কেন? এক এক করে তিনি 5 দিন জল গ্রহণ না করে উপবাস করতে লাগলেন। চোখের জলে বুক ভাসি বিছানায় শুয়ে আছেন। এদিকে চৈতন্য মহাপ্রভু বেশ কয়েকদিন হলো অদ্বৈত প্রভুকে দর্শন করতে না পেরে ভক্তের মাধ্যমে খবর নিলেন। মহাপ্রভু জানতে পারলেন যে কৃষ্ণ বিরহে অদ্বৈত প্রভু উপবাস করে শয়ন করে আছে, নিজের প্রাণ ত্যাগ করে দিবে বলে। কেন? যে মহাপ্রভুর অন্তরে এত কৃষ্ণ প্রেম, আর আমাদের শরীরে বিন্দু মাত্র প্রেম নেই, মনের মধ্যে বিন্দু মাত্র প্রেম নেই, কৃষ্ণ সেবার অনুরাগ নেই। এই শরীরটাকে আমি ব্রত করতে করতে, তপস্যা করতে করতে প্রাণ ত্যাগ করে দেবো, এই বাসনা নিয়ে অদ্বৈত মহাপ্রভু শান্তিপুরে বিছানায় শয়ন করে আছেন। 5 দিন অন্ন জল কিছু গ্রহণ করেননি। এই কথা শ্রবণ করা মাত্রই চৈতন্য মহাপ্রভু ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়? শান্তিপুরে, অদ্বৈত ভবনে। মহাপ্রভু অনেক যত্ন করে সুস্থ করিলেন অদ্বৈত প্রভুকে। অদ্বৈত, কি তোমার দুঃখ, কি তোমার কষ্ট, তোমার এরকম প্রতিশ্রুতি কেন যে ব্রত করে উপবাস করে জীবনটাকে আমি সমাপ্তি করে দেব? তোমার জন্যই তো পৃথিবীতে আমার আশা। মহাপ্রভু অনেক যত্ন করে অদ্বৈত প্রভুর চরণ ধুলি গ্রহণ করলেন মহাপ্রভু। অদ্বৈত প্রভুকে গুরু জ্ঞান করে মানতেন মহাপ্রভু। আজকে মহাপ্রভু বলছেন, অদ্বৈত প্রভু, তোমার কারণেই, তোমার জন্যই, তোমার তপস্যার ফলেই, তোমার আহ্বানে তো আমার জন্ম পৃথিবীতে। নিজে আমি গোলকপতি হয়েও গোলকধাম ছেড়ে ভুলোকে এসেছি কেবল তোমারই জন্যে। তুমি ছাড়া আমার সুখ, আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ কোনো কিছুই সম্পূর্ণ হতে পারে না। আপনাকে নিয়ে আমার যত স্বপ্ন। তুমি যদি দুঃখ পাও, তুমি যদি আমার কাছ থেকে অনেক দূরে চলে যাও, আমি কি নিয়ে বেঁচে থাকবো? আমি কি নিয়ে সুখ শান্তি লাভ করতে পারবো? কি করে বোঝাই বলো, তুমি যে শুধু আমার। মহাপ্রভু অদ্বৈত প্রভুকে বলছেন, তুমি ছাড়া আমি অসম্পূর্ণ, তুমি ছাড়া আমার সুখ শান্তি জগতে কোনো কিছু সম্পূর্ণ হতে পারে না। কেন? তোমার জন্যই পৃথিবীতে আমি এসেছি, তোমার জন্যই জগতে আমার আসার কারণ। মহাপ্রভু অনেক তাকে সুস্থ করলেন, অনেক অনুনয় করে, অনেক প্রার্থনা করে, তার চরণ সেবা করে মহাপ্রভু অদ্বৈত প্রভুকে কি করলেন? সুস্থ করলেন। এবং কি বারবার জিজ্ঞাসা করলেন, তোমার দুঃখের কারণ কি? আজকে অদ্বৈত প্রভু তার মনের দুঃখটা মহাপ্রভুর কাছে নিবেদন করছে। নিবেদন করি প্রভু তোমার চরণে, ওহি তো কি ভক্তি হৃদে জাগে অনুক্ষণে। আজকে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে একাকিত্ব পেয়ে নিজের মনে দুঃখটা প্রকাশ করে বলছেন, উজাড় করে বলছেন। কেন?
অদ্বৈত প্রভু অনেকবার চেয়েছিলেন মহাপ্রভুকে একাকী পেয়ে তার কিছু মনের দুঃখ, কিছু প্রার্থনা জানাবেন, কিন্তু মহাপ্রভু সদা সর্বদাই ভক্তের সমাগমে ভক্তের সঙ্গে থাকতেন। মহাপ্রভুকে একাকিত্বভাবে কোনোদিন না পেয়েও কোনো কিছু জিজ্ঞাসা করতে পারছেন না। আজকে মহাপ্রভুকে শান্তিপুরে একাকী লাভ করলেন, তাই জন্য আজকে মহাপ্রভুকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে অদ্বৈত প্রভুর মনে যে দুঃখ, সে দুঃখটা প্রার্থনা নিবেদন করছে। কি দুঃখ? অদ্বৈত প্রভু বললেন, প্রভু নিমাই, আমি জগতের একমাত্র নিকৃষ্ট জীব, একমাত্র দুঃখী। অনুভব করুন কথাটা। কবিরাজ গোস্বামী অদ্বৈত প্রভুর দুঃখটা এভাবেই বর্ণনা করেছেন চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ড 17 অধ্যায়ে। অদ্বৈত প্রভুর মনের মধ্যে এতটাই দুঃখ জমাট হয়ে আছে, দুঃখটা বেঁধে আছে, কোনোদিন কাউকে প্রকাশ করতে পারেনি, এবং কি অদ্বৈত প্রভুর দুঃখটা শ্রবণ করার মতো কোনো ব্যক্তি ছিল না। কি দুঃখ? অদ্বৈত প্রভু বললেন, নিমাই, এই জগতে একমাত্র দুঃখী নরাধম কীট একমাত্র আমি। আমার ভিতরে বাহিরে সদা সর্বদাই অন্তর পুরিয়া মরে, যে দুঃখটার জন্য আমার ভিতরে বাইরে অন্তরে কিরায় কিরায় আমার জ্বালা যন্ত্রণা হচ্ছে, কুড়ে কুড়ে খাচ্ছি, ভেতরে বাইরে পুড়ে আমি ছাই হয়ে যাচ্ছি। এই দুঃখটা আমি কোনোদিন কারো কাছে প্রকাশ করতে পারি না। আজকে তোমার কাছে নিবেদন করছি, নিমাই, তুমি প্রেমের ঠাকুর, প্রেম পুরুষোত্তম। আমার ইচ্ছা এই একমাত্র দুঃখটা তুমি আমার মোচন করাতে পারবে। প্রেমের ঠাকুর গোরা, দয়ার ঠাকুর গোরা, তুমি প্রেমের ঠাকুর, প্রেম পুরুষোত্তম। কেন তুমি আমায় দাস্য ভাব না দিয়ে, তোমার সাধন ভজন করার উদ্দেশ্য না করে, আমাকে ভক্তি দান না করে তুমি আমাকে যেটা করো, জগতে কোনোদিন সেটা আমাদের গ্রহণ করার মতো সামর্থ্য নেই। কেন? এটাই অদ্বৈত প্রভুর দুঃখ, যে প্রভু নিমাই, তুমি করুণায় আসিলে ভবে, করুণা করিলে প্রবেশ, করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে, আমার না করিলে সন্ধান, আমার না করিলে সন্ধান। নিমাই, তুমি পুরো গ্রামে নদিয়া নগরে ভ্রমণ করতে করতে নিকৃষ্ট ব্যক্তিদেরকে, উৎকৃষ্ট ব্যক্তিদেরকে, উত্তম মধ্যম কনিষ্ঠ সবাইকে একত্রিত করে প্রেম দান করেছিলে, ভগবত সেবার অধিকার দিয়েছিলে, দাস্যভাবে ভগবানের সেবা করার উপদেশ প্রদান করেছিলে, কিন্তু আমার মতো দুরাধম নিকৃষ্ট ব্যক্তিকে আপনি কৃষ্ণ সেবার অধিকার এখনো প্রদান করেননি। আমি কৃষ্ণ সেবা করতেই পারি না। কেন? তুমি আমায় গুরু করি মানো। আমি কথায় সেবক, অদ্বৈত আমি সেবক, আর নিমাই অদ্বৈত প্রভু গুরু বলে মানে, গুরুদেব বলে গ্রহণ করে, তুমি আমাকে গুরু করি মানো। পারি না তোমার চরণ ধুলে সেটা ধারণ করতে, পারি না তোমার চরণ সেবা করতে। এটাই সব থেকে আমার দুঃখ, যে বৈকুণ্ঠের গোলকপতি ভগবান মহাপ্রভু এলেন নদিয়া নগরে, সে ভগবানের চরণ ধুলে আমি গ্রহণ করতে পারি না, সেই ভগবানের চরণের তুলসী চন্দন অর্পণ করতে পারি না। আজকে ভগবানকে লাভ করেও, ভগবানকে সচক্ষে দর্শন করেও ভগবানের চরণে চরণ তুলসী গ্রহণ করতে পারি না, চন্দন তুলসী নিবেদন করতে পারি না। হে নিমাই, তুমি আমাকে গুরু বলে স্বীকার করো না, গুরু বলে আমাকে মানো না, তুমি আমাকে তোমার চরণে ঠাঁই দাও, তোমার চরণ সেবা করার অধিকার আমাকে দান করো। যে অধিকার লাভ করার জন্যই পৃথিবীতে আমাদের জন্ম, আর তুমি আমাকে সেই চরণ সেবা করার অধিকার না দিয়ে তুমি আমাকে গুরু বলে গ্রহণ করো, তুমি আমাকেই পুজো করো। আমি নিজেকে ধন্য করার জন্য লুকিয়ে লুকিয়ে তোমার চরণ ধুলে গ্রহণ করতাম, এতেও তুমি সুখী নাও,
আমি যখন তোমার চরণ ধুলি গ্রহণ করি, নিজেকে সিক্ত করার জন্য, অভিষিক্ত করার জন্য, এই খবর যখন তোমার কানে যায়, তুমি তখন দুঃখ পাও যে প্রভু নিমাই, তাহলে এই জীবন বেঁচে রেখে কি লাভ, যে জীবনে ভগবানের সেবা করার অধিকার হয় না। তোমার কাছে করা যায় এটাই প্রার্থনা, নিমাই আমার এটাই আমার জীবনে সব থেকে বড় দুঃখ। হেন কর প্রভু মোরে দাস্য ভাব দিয়া, চরণে রাখিও দাসী নন্দন করিয়া। যে প্রভু নিমাই, তুমি আমাকে গুরু বলে গ্রহণ করো না, গুরু বলে মানো না, তুমি আমাকে তোমার চরণ সেবা করার অধিকার লাভ করাও। আমাকে তুমি তোমার চরণে ঠাই দাও, যাতে তোমার চরণে থেকে ভগবানের সাধন ভজন, তোমার সাধন ভজন করতে পারি। চরণে রাখিও ভগবান, চরণে রাখিও ভগবান। নিমাই তোমার চরণে আমাকে আশ্রয় গ্রহণ করাও। করুণায় আসিলে ভবে, করুণা করিলে সবে, আমার না করিলে সন্ধান। চরণে রাখিও ভগবান। নিমাই তোমার চরণে আমাকে আস্থান দিও। কেন? আমি ঘোর সংসারী, সাধন ভজন করতে পারি না। সংসারের চাপে, সংসারের চিন্তায় ভাবনায় আমি যদি কোনোদিন তোমাকে ভুলে যাই, তুমি আমাকে স্মরণ করে দিও। সংসারের মাঝে থেকে নানা কাজে, ভুলে যদি যাই তব ধ্যান। প্রভু নিমাই সংসারের চাপে, সংসারের কাজে থেকে যদি তোমাকে ভুলে যাই, ভুলিও না তুমি ওহে অন্তর্যামী, স্মরণে রাখিও মতিমান। চরণে রাখিও ভগবান, ভগবান চরণে রাখিও ভগবান। আমরা যদি সংসারের চাপে পড়ে তোমাকে ভুলে যাই, তুমি কিন্তু আমাদের ভুলে যাবে না নিমাই। তুমি প্রতিটা জীবকে বৃন্দাবনের মতো বংশীধ্বনি করে সারা পৃথিবীর জীবকে তুমি জাগিয়ে তুলবে তোমার সাধন ভজন করার জন্য। ভুলিও না তুমি ওহে অন্তর্যামী, স্মরণে রাখিও মতিমা। জীব ভগবানকে ভুলে যেতেই পারে, এটাই বাস্তব, কিন্তু তুমি তো ভগবান, তুমি তোমার সন্তানদেরকে কোনোদিন ভুলে যেতে পারো না। মায়া ভ্রমে যদি অচেতন থাকি, ডাকিয়া ধরিও মোর নাম। বাসনা সলিলে মগন থাকিলে, চিরতরে করয় অবসান। চরণে রাখিও ভগবান। এটাই বাস্তব। নিমাই তুমি সংসার ত্যাগী, মায়াধীশ। জীব আমার হচ্ছে মায়ার বশ, জীব মায়ার বশ, ভগবান মায়াধীশ। ভগবান বিভু চৈতন্য, জীব অনু চৈতন্য। প্রভু নিমাই আমাদের পক্ষে মায়ার আবদ্ধ, মায়ার কারাগারে আমরা জর্জরিত হয়ে থাকবো, এটাই বাস্তব। কিন্তু তুমি তো মায়াধীশ, মায়ার উপরে তুমি অবস্থান করো, মায়া তোমাকে স্পর্শ করতে পারে না। যদি কোনোদিন আমরা মায়ায় কবলিত হয়ে কৃষ্ণ ভুলি যেই জীব অনাদি বহির্মুখ, অতএব সংসারে দেয় দুঃখ। অতএব মায়া তার দেয় সংসার আদি দুঃখ। আমরা বিভিন্ন দুঃখ পেয়ে তোমাকে ভুলে যাব, কিন্তু নিমাই তুমি আমাদের ভুলে না গিয়ে তোমার নাম ধরে ডাকতে যদি আমরা ভুলে যাই তোমাকে, তুমি আমাদের নাম ধরে ডেকে আমাদের জাগিয়ে তুলে দেবে। কেন? মায়া ভ্রমে যদি অচেতন থাকি, ডাকিও ধরিয়া মোর নাম। চরণে রাখিও ভগবান। প্রভু তুমি প্রতিটা গাভীকে যেমন শ্যামলে ধবলে বলে ডেকেছিলে, আমাদেরকে তুমি ডেকে ডেকে আমাদেরকে তোমরা চেতন ফিরাবে। আমরা যেন তোমাকে ভুলে যাই,
তুমি যেন আমাকে ভুলে না যাও, আমার নাম ধরে তুমি তোমার কাছে চরণে ঠাঁই দেবে। যেমন একজন মা নিজের সন্তানের নাম ধরে ডেকে সন্তানকে কাছে তুলে নেয়, ঠিক তেমনই প্রভু নিমাই আমাদের নাম ধরে ডেকে তুমি তোমার চরণে ঠাঁই দেবে তোমার সেবার অধিকার লাভ করবার জন্য। যদি হতে পারি আমি যে তোমারি, তুমি মোর হও ভগবান। যেভাবে যেখানে থাকি না গোপনে, খবর রাখিও ভগবান, চরণে রাখিও ভগবান। প্রভু যদি কোনোদিন তোমার হতে পারি, তুমি আমার কাছে ভগবান হয়ে যাও। আমি যখন তোমার হয়ে যাব, তুমি আমার ভগবান হয়ে যাও। যেখানে যেভাবে যে পৃথিবীতে আমি জন্মগ্রহণ করি না কেন, যেখানে গোপনে থাকি না কেন, আমার খবরটা তুমি রাখিও কেন। আমি মায়াধীন, মায়ার বশ, মায়ায় কবলিত হয়ে কখন কিভাবে কি অবস্থায় জীবনযাপন করব, হয়তো তোমাকে আমি ভুলেই যাব। কিন্তু পিতামহ ভীষ্মদেব কুরুক্ষেত্রের যুদ্ধে যে তোমার কাছে তার মন প্রাণ অর্পণ করে রেখেছিলেন, কে কেশব, হে বাসুদেব, কিভাবে আমি প্রাণ ত্যাগ করব, কখন কোথায় পড়ে থাকব, তোমার কাছে এটাই প্রার্থনা। অন্তিম সময়ে প্রাণ ত্যাগ করার সময় তুমি আমাকে একবার দর্শনটুকু দেবে কেন। আমি কোথায় পড়ে আছি, কি অবস্থায়, কেউ জানতে না পারলেও তুমি জানতে পারবে। সেদিন আমি তোমার কাছে যেতে পারবো না, দুরবস্থা শরীর নিয়ে, তোমার অপ্রাকৃত শরীর নিয়ে তুমি আমার কাছে আসতে পারবে। সেদিন তুমি আমাকে দর্শন দিয়ে আমার সে সময়টুকু ভগবত ধামে যাওয়ার রাস্তাটুকু সুগম করে দিয়ে তোমার চরণ দর্শন করতে করতে যেন আমি এই জীবনের শরীর ছেড়ে যেতে পারি। হরিদাস ঠাকুর যে প্রার্থনাটা করেছিল যে নিমাই অন্তিম সময়ে কিভাবে আমি অচৈতন্য হয়ে থাকব আমি জানি না, কিন্তু তুমি তো জানো। অন্তিম সময় তুমি আমাকে দর্শন দিয়ে তোমার চরণে ঠাঁই দিও, চরণে রাখিও ভগবান। হেন কর প্রভু মোরে দাস্য ভাব দিয়া, চরণে রাখিও দাসী নন্দন করিয়া। তোমার চরণ তলে দাসী করে আমাকে গ্রহণ করো প্রভু নিমাই। আমার জীবন এটা সব থেকে বড় দুঃখ। ধন সম্পদ, বাড়ি গাড়ি, আত্মীয় স্বজন, কোনো কিছুর অভাব ছিল না। একটাই অভাব, আমি তোমার চরণ সেবা করতে পারিনি নিমাই। তোমার চরণ সেবা করার আমাকে অধিকার দান করো। শুনিয়া অদ্বৈত বাক্য শ্রী গৌর সুন্দর, অদ্বৈতরে কহে সর্ব বৈষ্ণব গোচর। অদ্বৈত প্রভুর মনে দুঃখটা মহাপ্রভু শ্রবণ করলেন। শ্রবণ করে সকল ভক্তদের সামনে অদ্বৈত প্রভুকে প্রকাশিত করলেন, প্রকাশ করছেন। উঠো উঠিয়া করহ স্নান, কর আরাধন, নাহিক তোমার চিন্তা করহ ভোজন। ইচ্ছা বাসনা ছিল আমি ভগবানের গোবিন্দের সেবা করব। আজকে মহাপ্রভু বলেন উঠো, তোমার যে মনের বাসনা কৃষ্ণের সেবা করব। এই তো আমি এসেছি তোমার কাছে। কি বললেন? উঠিয়া করহ স্নান, করো আরাধন। তুমি আরাধনা করো, তুমি সেবা করো। যে সেবা করার জন্য তোমার দুঃখ লালায়িত অভিলাষ, ওঠো তুমি সেবা করো। আর নাহি ক তোমার চিন্তা করহ ভোজন। তুমি 5 দিন অনাহারে আছো, কোনো প্রসাদ গ্রহণ করনি। আমি তোমার জন্য প্রসাদ এনেছি, প্রসাদ গ্রহণ করো। তুমি উঠো, স্নান করো, আমার চরণ সেবা করো। অধিকার তোমাকে দান করলাম, তুমি আরাধনা করো। অল্প করে নাহি মানিও দাস্য হেন নাম, অল্প ভাগ্যে দাস নাহি করেন ভগবান। কবিরাজ গোস্বামী বর্ণনা করছেন, অল্প ভাগ্যে অল্প স্বীকৃতিতে আমরা ভগবানের দাসত্ব লাভ করতে পারি না। ভগবান দাস বলে গ্রহণ করেন না।
কেন? আগে হয় মুক্তি, তবে সর্ববন্ধন না। জড় জগৎ থেকে আগে মুক্ত হতে হবে। আমাদেরকে ভগবান কখন গ্রহণ করবেন? দাসত্ব ভাবটা ভগবান কখন দেবেন? এই জড় জগৎ থেকে আমাদের মুক্ত হতে হবে। মুক্ত হওয়ার পরে আমাদের সংসার বন্ধন নাশ হয়ে যাবে। নাশ হবার পরে আমরা কৃষ্ণ দাস হতে পারো, এর আগে আমরা কখন হতে পারি না। আগে হয় মুক্তি, তবে সর্ববন্ধন নাশ, তবে সে হতে পারে শ্রীকৃষ্ণের দাস। দাস হওয়াটা বড় কথা, বড় ভাগ্যের ব্যাপার। চারটিখানি কথা নয়, আমি কৃষ্ণ দাস হয়ে যাব, ভগবানের সেবা করব। ভগবান যদি আপনার হাতে সেবা গ্রহণ না করে, আপনি ভগবানের সেবা করতে পারেন না। আজকে অদ্বৈত প্রভু ভগবানের সেবা অভিলাষের জন্য, ভগবানের সেবা গ্রহণ করার জন্য নিজের প্রাণ বিসর্জন দিতে গেলেন। যে জীবনে থেকে ভগবানের সেবা করতে পারি না, এই জীবন দেখে কি লাভ? আজকে মহাপ্রভু তার ইচ্ছা পূরণ করলেন, অভিলাষ পূরণ করলেন। আপনি যদি ভগবানের সেবা করতে চান, আপনার যদি বাসনা থাকে ভগবানের সেবা করব, ভগবান আপনার সেবাটা পূরণ করবেন, আপনার হাতে ভগবান সেবা গ্রহণ করবেন। কিন্তু সেই ইচ্ছা, সেই বাসনা আমাদের থাকতে হবে, যাতে দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভোজন দুঃখ কহিব কাহারে। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বর্ণনা করেছেন, সব দুঃখের মধ্যে একটাই দুঃখ, যেই দিন আমরা ভগবানের সেবা করতে পারবো না, ভগবানের চরণে চন্দন তুলসী অর্পণ করতে পারবো না, যেই দিনে আমার মুখ দিয়ে ভগবানের গুণকীর্তন করতে পারবো না, সেই দুঃখের মতো দুঃখ জগতে কোথাও নেই। কেন? অদ্বৈত প্রভু তো ধন সম্পদের কোনো অভাব ছিল না। অভাব ছিল কি? আমি কৃষ্ণ সেবা করতে পারি না, এটা তার দুঃখ। কৃষ্ণ না সেবিনু দুঃখ কহিব কাহারে। আমরা ভগবানের সেবা করার যে দুঃখ, এই দুঃখটা আমাদের মনে জাগুক, আমরা ভগবানের জন্য সেবা করতে পারি। আজকে চৈতন্য মহাপ্রভু প্রাণ বিসর্জন করতে গেলেন, অন্তরে কৃষ্ণ প্রেম নেই মনে করে। আর অদ্বৈত প্রভু ব্রত করে তপস্যা করে প্রাণ ত্যাগ করতে গেলেন, কৃষ্ণ সেবা করতে পারছি না বলে। আর আমরা কেন দুঃখ পাচ্ছি? সংসারী মানুষগণ, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে আমাদের ভালোবাসে না বলে আমরা প্রাণ ত্যাগ করতে যাচ্ছি। কিন্তু যার শরীর, যার মন, তার সেবা করতে পারে না, এতে আমাদের কোনো দুঃখ নেই। সেই দুঃখটা জাগুক, সেই বিপদ আসুক, যে বিপদে ভগবানের সেবা করা যায়। যে বিপদের কথা আমাদের কুন্তি দেবী বলেছিলেন, যে প্রভু বিপদ আসুক, যে বিপদ এলে আমি তোমার নাম গুণকীর্তন করতে পারবো। সেই দুঃখ আসুক, যে দুঃখে তোমাকে আমি দর্শন করতে পারবো। অতএব যেন তেন প্রকারে আমরা ভগবানের জন্য সেবা করতে পারি, ভগবানকে দর্শন করতে পারি, ভগবানের গুণমহিমা গুণকীর্তন শ্রবণ করতে পারি, এই বাসনা রেখে আজকে চৈতন্য ভাগবত মধ্যখণ্ড 17 অধ্যায় 17 অধ্যায় এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শ্রবণ করবেন, শেয়ার করবেন, ভালো মন্দ কমেন্টে জানাবেন। চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে। হরে কৃষ্ণ।